আল্লাহ পাক আরশে আজিম থেকেই আমাকে দেখছেন, আমাকে শুনছেন প্রতিটা মুহূর্তে। এখন আজ কাল আগামী প্রতি বছর হচ্ছে সবসময় আল্লাহ আমাকে দেখছেন, শুনছেন প্রত্যেকটা মুহূর্তে। এই কথা যার মাথায় থাকবে তার পাপ করার প্রবণতা কম হবে ইনশাআল্লাহ। পাপ করলেও সে তওবা করে আল্লাহর কাছে ফিরে আসবে ইনশাআল্লাহ। যদি তার দ্বারা কোনো পাপ হয়ে যায়, আপনি দেখবেন তাকওয়াই তাকে আবার ফিরিয়ে নিয়ে আসবে, সে আপনার কাছে ফিরে আসবে ইনশাআল্লাহ। আল্লাহ পাকে হাজির এবং নাজির জানেন। এর আরেকটা নাম আছে, সেটা হলো ইহসান। কি নাম? হাদিসে জিবরিল নামে একটা হাদিস আছে, সহিহ বুখারী সহিহ মুসলিমের 9 নম্বর হাদিস আর মিশকাতুল মাসাবিহ 2 নম্বর হাদিস। ইহসান কি? জিবরাইল আলাইহিস সালাম নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞাসা করেছিলেন। তিনি বলছেন, আনতা আবুদুল্লাহ কাআন্নাকা তারাহু ফা ইন লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারাক। তুমি এমন ভাবে আল্লাহর ইবাদত করবে যেন তুমি আল্লাহকে দেখছো। ওয়া ইন লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারাক। এবং তুমি যদি আল্লাহকে দেখতে না পাও, তুমি সবসময় মনে রাখবে আল্লাহ পাক তোমাকে দেখছেন। এই কনসেপ্টটার নাম হচ্ছে ইহসান, যেটা আমাকে তাকওয়া দিবে ইনশাআল্লাহ। ইহসান থাকে আমলের মধ্যে। নামাজ পড়ছি, দেখবেন আমাদের মনোযোগ বেশিরভাগই কিন্তু থাকে না। আল্লাহ ভালো জানেন। আমি আপনাদের পার্সোনাল ব্যাপারে ইন্টারফেয়ার করতে চাইছি না, বাট আমার মনে হয় বেশিরভাগ মানুষের থাকে না। কারণ বেশিরভাগ মানুষই তো নামাজে যা পড়ছি তার অর্থ জানি না। যখন আপনার সন্তান অসুস্থ হয়েছিল, আপনি হাত উঁচু করে আপনার কাছে কান্নাকাটি করেছেন, তখন আপনার চোখ দিয়ে পানি পড়েছে। কারণ আপনি যা চেয়েছেন ফিল করে বলেছেন আল্লাহর কাছে, আপনার চোখ দিয়ে পানি পড়েছে। কতদিন আপনি নামাজের সিজদায় কাঁদতে পেরেছেন? আমি কাঁদতে পেরেছি মাত্র। কাঁদতে না পারার কারণ কি? কারণ হচ্ছে আমি নামাজে যাবোই তা কিছুই বুঝি না। আমার কাছে নামাজ একটা ফিজিক্যাল এক্সারসাইজের মতো হয়ে গেছে। সরি ফর মাই ল্যাঙ্গুয়েজ, আমি কোনো কিছুকে অবমাননা করতে যাচ্ছি না, অনেক ব্যাপারটা এরকমই হয়ে গেছে। কারণ বাহ্যিকতা নিয়ে আমরা বেশি ব্যস্ত। হাত কোথায় বাঁধতে হবে? নাভির নিচে না বুকে? তারপরে রফুলেদার করতে হবে কিনা, পাইপা লাগাবো কি লাগাবো না, আমি জোরে না আসতে বাহ্যিক বিষয় নিয়ে বেশি ব্যস্ত। রুহানিয়াত, যেটা নামাজের ভিতরে রুহ বা আত্মা, ইহসান, মনোযোগ, আল্লাহর সাথে কতটুকু আমি কমিউনিকেট করতে পারলাম, মনের কথা কতটুকু আপনার কাছে ব্যক্ত করতে পারলাম, নামাজে আমি কতটুকু আল্লাহকে ফিল করতে পারলাম, এটা কিন্তু বেশি আলোচনা হয়। অথচ কোনটা মৌলিক বিষয় বলে দেখি? নামাজের এই মারিফতটা কি মূলটা? আত্মা দিয়ে কতটুকু? আর বাহ্যিক বিষয়গুলো তো আল্লাহ দেখছেন, নেটিয়ে দিবেন ইনশাআল্লাহ। তো এই যে প্রাণহীন ইবাদত হচ্ছে, রোজা রাখছি, রোজার মর্ম বুঝতে পারছি না। হজ করে আসলো, হাদিসের টাইটেল হলো ঠিকই, কিন্তু হজের মূল মর্ম ইব্রাহিমের চেতনা সে শিখে আসতে পারলো না। সাই করছে সাফা মারওয়া, সে ফিল করতে পারলো না এটা হাজরা আলাইহিস সালামের সুন্নাহ। এই যে আমরা কুরবানি করলাম, ম্যাক্সিমাম আমাদের মধ্যে ফিল করতে পারি নাই এটা হচ্ছে ইব্রাহিম আলাইহিস সালামের সেই কুরবানি যেটা তিনি ছেলেকে করতে চেয়েছিলেন। এই চেতনাটা আসলো না। তো রসকসহীন ইবাদত কতটুকু কবুল হয়, প্রাণহীন ইবাদত কতটুকু উপরে পৌঁছে আল্লাহ ভালো জানেন। তো এই বিষয়টা নিয়ে কথাটা বললাম। ইহসান হচ্ছে সেই জিনিস যেটা আমাকে মনে করাবে আমি আল্লাহকে দেখছি, শুনছি, বা আল্লাহ আমাকে দেখছেন এবং শুনছেন। এর জন্য প্রয়োজন আপনি ইবাদতে যা যা করছেন, যা যা বলছেন, এর অন্তত অর্থটুকু বোঝা। তাহলে আপনার ইনশাআল্লাহ মনের মধ্যে সেই ফিলিংসটা আসবে ইনশাআল্লাহ। ফর এক্সাম্পল, আপনি নামাজে দাঁড়িয়ে পড়ছেন, ওয়ানুনাজ্জিলু মিনাল কুরআন মা হুয়া শিফাউন ওয়া রাহমাতুল লিল মুমিনিন ওয়া লা ইয়াজিদু যালিমিনা ইল্লা খাসার। এই আয়াতের অর্থ কতজন জানেন? একটু হাত উঁচু করে দেন। যারা জানেন তারা যদি আয়াতটা কোরআনে নামাজের মধ্যে পড়ে, তারা মনোযোগ বেশি পাবেন। স্বাভাবিক। অর্থ হচ্ছে কোরআন আমরা নাজিল করেছি, এই কোরআনের মধ্যেই আছে শিফা, আরোগ্য, এবং মুমিনদের জন্য রহমত। যখন আপনি বুঝতে পারবেন তখন কি নামাজে মনোযোগ পারবে না? সুবহানা রাব্বিয়াল আ'লা বলছেন, সর্বোচ্চ আমার রব সর্বোচ্চ সুউচ্চ, তখন আপনার মনোযোগ পারবে না? আত্তাহিয়াতুতে আপনি কি করছেন, দরুদে কি করছেন, দোয়া মাসুরায় করছেন, আল্লাহুম্মা ইন্নী যালামতু নাফসি যুলমান কাসীরা, আল্লাহ আমি আমার নফসের উপর প্রচুর জুলুম করেছি। তখন কি ফিলিংস হয় যে জুলুমের এখানে স্বীকারোক্তি দিচ্ছি আমি? কারণটা একটাই কারণ, কথা বলতে অনেক সময় যাবে, আমার আরো কিছু বলার আছে। যে অর্থটা বুঝতে পারছি না, অর্থ না বুঝলে আপনি রসকসে প্রাণহীন ইবাদত করবেন। অর্থ বোঝা নাকি অপরাধ? অর্থ বুঝলে কি আপনি আলেম ওলামা থেকে সরে যাবেন, দূরে সরে যাবেন? আর সবকিছুর অর্থ তো আপনি ব্যাখ্যাটা বুঝতে পারবেন না, তখন আপনি আলেম ওলামার কাছে আসবেন, এসে জিজ্ঞাসা করবেন। তো অর্থ অনুধাবন করলে ইনশাআল্লাহ তাআলা আপনার ইহসান বাড়বে, যেটা আমাকে তাকওয়ার দিকে নিয়ে আসবে। ইহসান মানে আল্লাহকে হাসিল নাসিল যেটা ইবাদত করা। আরেকটা বিষয়, ইবাদতের মধ্যে ধীর স্থির রাখতে হবে, তাড়াহুড়া বন্ধ করতে হবে। তাড়াহুড়া বন্ধ করলে পরে দেখবেন ইবাদতের মধ্যে স্বাদ পাচ্ছে ইনশাআল্লাহ। দুনিয়াবি হ্যাসেল, দুনিয়াবি যে ব্যস্ততা, এগুলো কমিয়ে আনতে হবে, তাহলে দেখবেন ইবাদতের স্বাদ পাচ্ছে ইনশাআল্লাহ। প্রত্যেকটা ইবাদতের পটভূমি জানতে হবে। নামাজ আমি কি জন্য পড়ি, কোথায় গিয়ে ফরজ হয়েছিল, কোরবানি কেন দিব, কোরবানির ইতিহাসটা কি, অজানি ঘটনাগুলোর পিছনের গল্পগুলো কি, এগুলো না জানলে আপনি ইবাদতের স্বাদ পাবেন না। এই জিনিসগুলো একটু ক্লাস দিলাম। আল্লাহ পাক আমাদের সবাইকে ইনসানের সাথে ইবাদত করার তৌফিক দান করুন। তো প্রথম ওসিয়ত করছেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু যর রাদিয়াল্লাহু আনহুকে, তুমি আল্লাহকে ভয় করবে, এটা তোমাকে সমস্ত আমল সুন্দর করে দেবে, সৌন্দর্যমণ্ডিত করে দেবে। তারপর মানে আমরা জানলাম আল্লাহর সাথে শিরক না করা, তাওহীদের উপর থাকা। 2, আল্লাহ পাকের আদেশগুলোকে মেনে চলার চেষ্টা করা। 3 নাম্বার, একই সাথে একটা সেম টাইম আল্লাহ পাকের নিষেধগুলোকে বর্জন করা। 4, আল্লাহ পাকে হাজির এবং নাজির যাও, আল্লাহ পাক আমার প্রতিটা কাজ দেখছেন, শুনছেন
এবং এগুলোর জন্য আল্লাহ আমাকে জবাবদিহি করাবেন, কোনো সন্দেহ নাই, জবাবদিহি করাবেন। তো বিদায় হজের ভাষণে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন, এই তাকওয়ার কথাই বলেছেন। তিনি বলেছিলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে আজকে থেকে আরবের উপর অনরবের কোনো ভেদাভেদ নাই, সাদার উপর কালো, কারোর উপর লালের কোনো ভেদাভেদ নাই। কুল্লুকুম মিন আদম, তোমরা সবাই আদম সন্তান, ওয়া আদামু মিন তুরাব, এবং আদম হচ্ছে মাটির সন্তান। ইল্লা তাকওয়া, শুধু তাকওয়া ব্যতীত, যার মধ্যে আল্লাহর ভীতি যত বেশি সে আল্লাহর কাছে তত বেশি মর্যাদা সম্পন্ন। সূরা হুজুরাতেও সেম কথা আছে, 13 নম্বর আয়াতে আল্লাহ বলেছেন, ইয়া আইয়ুহান নাস, হে মানব জাতি, ইন্না আক্রামাকুম ইনদাল্লাহি আতকাকুম, হে মানব জাতি, তোমাদের মধ্যে আল্লাহর কাছে সবচেয়ে বেশি মর্যাদা সম্পন্ন সেই ব্যক্তি যে অধিক মুত্তাকি বা অধিক তাকওয়াওয়ালা। এবং এই তাকওয়ার পজিশনটা কোথায় সেটা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। এটা আমার টুপিতে নাই, আমার দাড়ি, আমার লেবাস, আমার পোশাক, আমার চলাফেরা, এসবের মধ্যে তাকওয়ার প্রকৃত পরিচয় নাই। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তাকওয়া হান্না, তাকওয়া হচ্ছে এখানে, এই বলে তিনি কলিজার থেকে 3বার ইশারা করেছেন। অর্থাৎ তাকওয়ার মূল কেন্দ্র কোথায়? আপনার কলবে। আর কলব সংক্রান্ত একটা কথা কিন্তু হাদিসের মধ্যে আসবে একটু আগে। কিছু একটা কাজ করলে কলবটা মরে যাবে, সেক্ষেত্রে কি আমরা হাদিসে ধরতে পারছেন, সামনে আসছে। চল, তো কলবের ব্যাপার তাকওয়া, তাহলে কলবের যত্ন নেওয়া লাগবে। আমরা দেহের যেমন যত্ন নেই, পোশাকের যত্ন নেই, পরিবারে থাকতে পছন্দ করি, বাড়ি ঘর চকচকা রাখতে পছন্দ করি, তাই না? তো তাহলে কলবটাই পরিষ্কার করার চেষ্টা করতে হবে। কি করলে কলবের যত্ন হবে তার কথা এই হাদিসে আছে, একটু সামনে যাচ্ছি সবাই। আমি ওই হাদিসের বাইরে কিছু কথা বলছি। কলবের যত্ন, বেশি বেশি মৌতের স্মরণ এবং পরকালের ফিকির, কলবকে চিন্তা করবে ইনশাআল্লাহ। কোনো প্রকার রিয়া অহংকার রাখা যাবে না, কলব জীবিত হবে ইনশাআল্লাহ। কারো মধ্যে হিংসা বিদ্বেষ পোষণ করবে না, কলব চিন্তা থাকবে ইনশাআল্লাহ। মানব সেবামূলক যে কাজগুলো আছে, ফর এক্সাম্পল এতিমের দেখাশোনা করা, বিধবাদের খোঁজ খবর নেওয়া, মিসকিনের পাশে দাঁড়ানো, এই কাজগুলো করলেও কলব চিন্তা হয়, কলবের মধ্যে নূর আসে, সাকিন আসে। কলব পরিষ্কার না করে যতই দাড়ি, টুপি, পাগড়ি, জুব্বা পরি না কেন, আদতে কোনো লাভ হবে। আল্লামা তাকিস হাফিজাহুল্লাহ তাসাউফ এবং তাসকিয়া ওইটা পড়তে পারেন, এখানে ডিটেইলস এই বিষয়ে জানতে পারবেন। সামনে যাই। আনস রাদিয়াল্লাহু আনহু বলছেন যে কুলতু, আমি বললাম, সিদনি ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূল, আমার জন্য আরো বাড়িয়ে দেন। তাকওয়া সেটা বুঝতে পেরেছে, আমার জন্য আরো বাড়িয়ে দেন, আরো কিছু ওসিয়ত করুন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আলাইকা বিতিলাওয়াতিল কোরআন। দ্বিতীয় ওসিয়ত কি? আলাইকা কথার অর্থ হচ্ছে তোমার উপরে, মানে ওয়াজিব করে ফেলো, একেবারে তোমার উপরে শক্ত করে দাও। আলাইকা তোমার উপর শক্ত করে দাও, বিতিলাওয়াতিল কোরআন, কোরআনের তেলাওয়াত, তোমার উপরে কোরআনের তেলাওয়াতকে অবধারিত করে দাও, শক্ত করে দাও। ওয়া যিকরিল্লাহি আযজা ওয়া জাল্লা, এবং আল্লাহ পাকের জিকিরটাকে অবধারিত করে দাও। ফাইন্নাহু যিকরুন লাকা ফিস সামা, কারণ এই বিষয়টা আসমানে তোমাদের স্মরণের মাধ্যম হবে। ওয়া নূরুন লাকা ফিল আরদি, এবং পৃথিবীতে আল্লাহ পাক তোমাকে নূর দান করবে। দ্বিতীয় ওসিয়তের মধ্যে দুটো জিনিস, একটা হচ্ছে কোরআন তেলাওয়াত, একটা হচ্ছে আল্লাহর জিকির। কোরআন তেলাওয়াত সম্পর্কে খুব সরল একটা কথা বলছি। কোরআনুল কারীম বিশুদ্ধ করে তেলাওয়াত শিখতে হবে, এক নম্বর বিষয়। যদি বিশুদ্ধ করে মদ, মাখরাজ, তাজবিদের সাথে না শেখেন, তাহলে সারা জীবন ভুল করে যাবেন, আর কোরআনের অর্থ বিকৃত হয়ে যাবে। আপনার অজান্তেই যেমন অর্থ চলে আসবে, যা আপনি মোটেও কল্পনা করেননি এবং কামনাও করেন নাই। আপনি বলছেন ফর এক্সাম্পল যে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, অর্থ সুন্দর, সমস্ত প্রশংসা আল্লাহর জন্য যিনি বিশ্বজাহানের প্রতিপালক। হ্যাঁ, উচ্চারণ ভুল করেছেন, বলেছেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, অর্থ বিকৃত হয়ে গেছে, অর্থ হচ্ছে সমস্ত নিন্দা বিশ্বজাহানের প্রতিপালক আল্লাহর জন্য, নাউযুবিল্লাহ। বলেছেন কুল ইয়া আইয়ুহাল কাফিরুন, হে কাফেররা, লা আ'বুদু মা তা'বুদুন, আমি তার ইবাদত করি না যার ইবাদত তোমরা করো। অর্থ ঠিক আছে, ঈমান তাওহীদ আছে। অথচ আপনি যদি বলেন কুল ইয়া আইয়ুহাল কাফিরুন লা আ'বুদু মা তা'বুদুন, বাস কনটেক্সট, অর্থ কি হবে ভাই? আমি অবশ্যই তার ইবাদত করি, যার ইবাদত তোমরা করো, কাফেররা তোমরা করো। এটা ঈমান না কুফর? একটা মদের কারণে আপনার পার্থক্য এক বাক্যে বলে ফেলছি। যেভাবেই হোক, যত সময় লাগুক, যে বয়সেই থাকেন, বিশুদ্ধ করে কোরআন তেলাওয়াত না শিখে মৃত্যুবরণ করবেন না, কথা করে। যে বয়সে হন, যেখানেই পড়ে, যে প্রফেশনেই থাকেন, যত গরিবই হন, যত বড়লোকই হন, যাই হন, হুয়েভার ইউ আর, কোরআন তেলাওয়াত বিশুদ্ধ করে না শিখে কবরে যাবেন না, কথা করে। সারা জীবনে যা করেছেন, যত কিছু শিখেছেন, আপনার সায়েন্স, আপনার আর্টস, আপনার কমার্স, মেডিকেল সায়েন্স, ইঞ্জিনিয়ারিং, বিসিএস, যা কিছু করেছেন, সব কিছু বৃথা হয়ে যাবে যদি পরকালে আপনি কুল সিরাত পারবেন না পারেন। আর আল কোরআনুল হুজ্জাতুন লাকা ওয়া আলাইহি, কোরআন হয় তোমার পক্ষে দলিল হবে, না হলে বিপক্ষে। যারা কোরআন বিশুদ্ধ করে তিলাওয়াতও করতে শিখছে না, কোরআন কি তার পক্ষে দলিল হবে বলে মনে হয়? আল্লাহ পাক আমাদের সবাইকে তৌফিক দান করুন, আমিন। তেলাওয়াত তো অ্যাটলিস্ট তিলাওয়াতটা শেখেন, অর্থ বোঝেন আর নাই বোঝেন, আমি আবারও স্পষ্ট করেই বলছি, স্পষ্ট করে বলার পরেও কিছু মানুষের কেন জানি চুলটাকে খাবে না, আমি জানি না, তবে এটা নিয়ে আমার মাথা ব্যথা নাই। আমি স্পষ্ট করে আবারও বলছি, কোরআন বিশুদ্ধ করে তেলাওয়াত করতে প্রত্যেক হরফে 10 নাকি পাবেন। কোরআন আপনার পক্ষে সুপারিশ করবেন ইনশাআল্লাহ, আল্লাহ আপনাকে নূর দিবেন।
ঠিক আছে? এবং কোরআনের সুপারিশ কবুল করা হবে, আল্লাহ পাক আপনাকে জান্নাত দিবেন ইনশাআল্লাহ। এবং আলিফ লাম মিম পড়লে 30 নেকি হয়ে যায়, 10 নেকি বা 10 নেকি না, আলিফ লাম মিম পড়লে 3টা হবে 30 নেকি হয়ে যায়। বিশুদ্ধ করে কোরআন তেলাওয়াত করলে অর্থ বোঝেন বা না বোঝেন আপনি পড়তে পারবেন অতটুকু। কিন্তু কোরআনের অর্থ অনুধাবন না করলে, কোরআনের অর্থ বুঝতে না পারলে আপনি কোরআনকে বাস্তবে প্রয়োগ করতে পারবেন। আর কোরআনকে বাস্তবে প্রয়োগ করতে না পারলে আপনি কোরআনের মৌলিক অর্থ আদায় করতে পারবেন না। তাই অর্থ না বুঝে যদি সারা জীবন কোরআন তেলাওয়াত করে যায়, কোরআন তেলাওয়াতের নেকি হবে ঠিকই, প্রত্যেক হরফে 10 নেকি হবে ঠিকই, কোরআন আপনার পক্ষে সুপারিশ করতে পারবে, বাট কোরআনের প্রকৃত হকটা দুনিয়াতে আদায় হয়নি। কোরআন নাযিল করা হয়েছে যাতে মানুষ উপদেশ গ্রহণ করে, তাদাব্বুর করে, ফিকির করে, এটা নিয়ে গবেষণা করে এবং এর মধ্য দিয়ে আমরা যেন পথ খুঁজে পাই। এই কারণে আপনার স্কুল কলেজ ইউনিভার্সিটিতে যা হচ্ছে এগুলো সব যদি ফার্সি ভাষায় হতো বা টার্কিশ ভাষায় হতো বা ধরেন রাশিয়ান ভাষায় হতো এবং আপনি এগুলো অর্থ জানেন না, শুধু পড়েন আর মুখস্থ করেন, তাহলে কি আপনি আরও পরীক্ষা পাস করতে পারবেন, প্রশ্ন উত্তর দিতে পারবেন? এটা সিম্পল বিষয়, কেন এটা হজম করে এত সমস্যা হতে পারে? অর্থ জানার জন্য কি করতে হবে? অর্থ জানার জন্য আরবি ব্যাকরণের মৌলিক বইগুলো শিখতে হবে। আরবি ব্যাকরণের মৌলিক বইগুলো আপনাকে পড়তে হবে। মাদ্রাসায় শিখতে হবে, মাদ্রাসার যে আলেম ওলামা আছে তাদের কাছে পড়ে থাকতে হবে, আরবি ভাষা শিখতে হবে। এগুলো যদি খুব ডিফিকাল্ট মনে হয় সেক্ষেত্রে আপনি কমপক্ষে একটা বিশুদ্ধ তাফসীর কিনে আপনি কোরআন নিয়মিত অর্থ সহ পড়বেন। তবে এতটুকু পড়াশোনা করে কখনো সেটা মুফতি ভাববেন না, ফতোয়া বাজি শুরু করবেন। এটা গুরুত্বপূর্ণ ছিল, অনেকে আবার অর্থ পড়ে ফতোয়া দেওয়া শুরু করে। একজন কোরআন পড়ে আমাকে বলেছিল, কোরআনে তো 5 ওয়াক্ত নামাজই পেলাম, 2 ওয়াক্ত নামাজ পাচ্ছি, ফজর যোহর আসর মাগরিব ইশা সিরিয়ালে তো কোথাও দেওয়াই নাই, কেন নামাজ পড়ি? একজন কোরআন পড়েই বলছে, অর্থ পড়েই বলছে যে কোরআনে তো হাদিস মানার কোনো দলিল পেলাম না, কোরআনে কোথাও বলা হয়নি যে হাদিস মানা, এরকম বলছে। আমি যে প্রথমে কায়াত তেলাওয়াত করলাম, ওয়া মা আতাকুম রাসূলু ফাখুযুহু, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা দিয়েছেন তা গ্রহণ করো, সূরা তাওবা সূরা হাশরের 7 নম্বরে, ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু, এবং রাসূল যাদেরকে নিষেধ করেছে তাদেরকে, তো এই রাসূলের আদেশ নিষেধ মানার জন্য হাদিস লাগবে না? তাহলে কোরআন পড়ে হাদিসের পড়ে না মানার কারণ কি? কারণ সে খালি কাট পেস্ট প্রোটেস্ট্যান্ট ভার্সনে কোরআন পড়েছে, অর্থাৎ তাই সেটা সেখানে দেখে নেয়। অর্থ পড়ে উৎসাহিত করছি, তবে ফতোয়াবাজি করতে যাবে না। আপনি যেটা বুঝবেন না আলেম ওলামার কাছে গিয়ে অবশ্যই জিজ্ঞাসা করে অর্থ ব্যাখ্যা জেনে নেবে। কিন্তু তোমরা জ্ঞানী থেকে জিজ্ঞাসা করবে যদি সে বিষয়ে তোমাদের জ্ঞান না থাকে। তো আবু যর রাদিয়াল্লাহু আনহু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তিলাওয়াত কোরআন তেলাওয়াত থেকে ওয়াজিব পড়ে না ওইটার উপরে। তো আমরা কি কমপক্ষে প্রতিদিন একটা করে সূরা পড়তে পারি না ভাই? কমপক্ষে একটা পৃষ্ঠা পড়তে পারি না? যারা আরেকটু বেশি পারি 5 পৃষ্ঠা, আরেকটু বেশি পারি 10 পৃষ্ঠা। হাফেজের কোরআনে 600 পৃষ্ঠা আছে, এই 600 পৃষ্ঠাকে আপনি 30 পারায় ভাগ করেন, প্রত্যেক পারায় 20 পৃষ্ঠা, এক পারায় 20 পৃষ্ঠা। তো আমি সকালবেলা ঘুম থেকে উঠে নিয়ে অর্ধেক পারা করে পড়তে পারি 10 পৃষ্ঠা। যারা একটু ভালো জোরে পড়তে পারি, ইনফ্লুয়েন্সি আছে, তারা 1 পারা করে পড়তে পারি। প্রতিদিন 1 পারা করে পড়লে প্রতি মাসে আপনি একটা করে কলম দিতে পারবেন। আচ্ছা না পড়েন, প্রতিদিন 10 পৃষ্ঠা করে যদি পড়েন তাহলে 2 মাসে একটা কলম হবে, পড়া যাবে? তাও না পড়েন, প্রতিদিন 5 পৃষ্ঠা করে পড়েন, 4 মাসে একটা কলম হবে, বছরে 3টা কত কম নাকি? অনেক। এতটুকু যদি করেন আলহামদুলিল্লাহ। কোরআন গবেষণা আসার আগে আপনাকে আগে নিলামাত বিশুদ্ধ করে পড়া শিখতে হবে এবং নিয়মিত তেলাওয়াত করতে হবে, তারপরে গবেষণার বুঝ আল্লাহ পাকের পক্ষ থেকে আসবে। এত সহজে আসবে না। আল্লাহ আমাদেরকে নিয়মিত পড়া তেলাওয়াত করার তৌফিক। তারপর অনেক কোর্সও এখন বের হয়েছে যেগুলোর মধ্য দিয়ে খুব সহজেই কোরআনের অর্থ শিখতে পারেন। আপনি ব্যাকরণ শিখতে পারেন, আপনি ভাষা শিখতে পারেন, হ্যাঁ কোরআনিক গ্রামার শিখতে পারেন, বা বিশুদ্ধ করে মত বা সাথে কোরআন শিখতে পারেন। অনলাইনে আছে, অফলাইনে আছে। কীভাবে শিখবেন আমি জানি না, কার কাছে যাবেন আমি জানি না। এতটুকু জানি, আমি আপনাকে ওসিয়ত করতে চাই যে মৃত্যুর আগে কমপক্ষে একটা বার কোরআনটা অর্থ সহ পড়েন, আর অবশ্যই বিশুদ্ধ করে কোরআন তেলাওয়াত করতে শেখেন। আপনি যে বয়সেরই হন, যে পেশারই হন, আর যেখানকার মানুষই হন না, আল্লাহ পাক তৌফিক দান। আরেকটা বলা হচ্ছে ওয়া যিকরুল্লাহি আযজা ওয়া জাল্লা, এবং আল্লাহ পাকের জিকির। এই দুটো করলে আসমানে তোমাকে স্মরণ করা হবে এবং জমিনে আল্লাহ পাক তোমাকে নূর দিবেন। আল্লাহর জিকির কি? আল্লাহকে স্মরণ করা। সবচেয়ে সেরা জিকির নামাজ। সবচেয়ে সেরা জিকির কি? নামাজ। তারপরে সেরা জিকির কোরআন তেলাওয়াত। কোরআনকে আল্লাহ পাক জিকির বলেছেন, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। আমি কোরআনকে বা এই জিকিরকে নাযিল করেছি, আমি এটা হেফাজত করবো ইনশাআল্লাহ। এছাড়া জিকির বলতে আমরা আসলে যা বুঝি এগুলো খুব শর্ট করে বললে প্রত্যেক দিন কিছু মাসনুন দোয়া নেবার আছে যেগুলো করলে আপনার জিকির হক আদায় হয়ে যাবে। খুব সহজ। 100 বার সুবহানাল্লাহ করলে 1000 নাকি হবে, পাওয়া যাবে না? এটা আপনি ড্রাইভ করতে করতে পারেন, হাঁটতে চলতে করতে পারেন, মা বোনরা রান্না বান্না করতে পারেন। এটা যদি আলাদা করে ওযু করে বসতে হবে জরুরি না, ওযু সত্য না। আপনি চলতে ফিরতে রাস্তা করতে পারেন, ইস্তেঞ্জা করা বাদে ওখানে বসে এটা করেন, ঠিক আছে? ওকে, 100 বার আলহামদুলিল্লাহ বলা যাবে না, 100 বার আল্লাহু আকবার বলা যাবে না, লা ইলাহা ইল্লাল্লাহ 100 বার বলা যাবে না। খুব সহজ। বা সকালবেলা অ্যাটলিস্ট আপনি একটা বার পড়লেন আয়াতুল কুরসি, একবার পড়লেন
সাইয়্যিদুল ইস্তিগফার, সাইয়্যিদুল ইস্তিগফার একবার পড়লে ওই দিন যদি সে ব্যক্তি মারা যায় তাহলে জান্নাত, মাগরিবের ওয়াক্তে পড়ে ফজর হওয়ার আগে যদি মারা যায় জান্নাত ইনশাআল্লাহ। এরকম অনেক দোয়া আছে, আউযু বিকালিমাতিল্লাহি তাম্মাতি মিন শাররি মা খালাক পড়বেন ইনশাআল্লাহ। কোনো অদৃশ্য দৃশ্যের অনিষ্ট আপনাকে স্পর্শ করবে না ইনশাআল্লাহ। জিন ভূত জিন শয়তান জাদু টোনা চোখ লাগা বদলে কোনো বেশি কাজ করবে না ইনশাআল্লাহ। এগুলো এখন অনেক রোগী দেখেন না, জিনগ্রস্ত রোগী, সেহরা রোগী বা জিন হয়ে যাচ্ছে পাগল, মেন্টালি ডিপ্রেসড, মানসিক বা এখন তো বেশিরভাগ মানুষ মানসিক রোগী, ফিজিক্যাল রোগী কম, মানসিক রোগী বেশি। এখন এমন এমন জেনারেশন তৈরি হচ্ছে, এরা ক্রেজি, এরা হচ্ছে মানুষ খাবে বিকলাঙ্গ। পরীক্ষা করতে যায় সবার হাত থেকে স্মার্টফোন কিনে নেয়, ইন্টারনেট কানেকশন বন্ধ করে গানে পাঠিয়ে দেয়, এক মাসের মধ্যে সব পাগল হয়ে গেছে, ফিরে আসে পাগল হয়ে যাবে। ইন্টারনেট কানেকশন নাই, স্মার্টফোন নাই, তাই পাগল ক্রেজি হয়ে গেল। কি বছর পড়ো জিকির বাড়ি দেয়, একটা জিকির আছে সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি আদাদা খালকিহি ওয়া রিদা নাফসিহি ওয়া জিনাতা আরশিহি ওয়া মিনাদা কালিমাতিহি, যেটা কিনা 3 বার পড়বে। ফজরের পর থেকে নিয়ে সূর্য ওঠা পর্যন্ত বসে বসে যদি আল্লাহ জিকির করতে জেনেই হতো, এতটুকু পড়লে সে নাকি হয়ে যাবে। আপনি যদি প্রতিদিন হজ করতে যান, উমরা করতে যান, ইশরাকের নামাজ পড়বেন, জামাতে ফজর পড়ার পর একটা হজ একটা উমরা নাকি পাবেন। অনেক জিকির আছে, শর্ট করে বলে দিই। ইসলাম মুসলিম একটা বই আছে, কি না ইসলাম মুসলিম, এই বইয়ের মধ্যে সব জিকির দেওয়া আছে, বিশুদ্ধ সনদে আছে, কোনো সমস্যা নেই। এই জিকির আজকালগুলো বাইরে দেন। আল্লাহ পাক বলছেন আসমানে তোমাকে স্মরণ করা হবে এবং পৃথিবীতে আল্লাহ পাক তোমাকে নৌদার করবে। আসমানেও যে স্মরণ করা যায় এটা তো এখন আপনারা বোঝার কথা। এখন তো এই পিকচারগুলো বের হয়ে আসছে, আপনাকে কত হাজার কত বছর আগের পিকচার দেখানো হচ্ছে না? ওখান থেকে পৃথিবীকে দেখতে এরকমই লাগবে। ওখানে গিয়ে যদি দেখা যায় ওখানে রশ্মি ধরা পড়েছে, ওরা পৃথিবীর এত হাজার বছর আগে অতীত দেখবে। যে সূর্যকে আপনি দেখেন, এটা এখনকার সূর্য নয়। যে সূর্য ডুবছে, যেটা আপনি দেখছেন, এটা ওই সময়ের সূর্য নয়, এটা 1 মিনিট 20 সেকেন্ড আগে সূর্য। আমরা আসলে বর্তমান দেখি না, আমরা অতীত দেখি। আমরা মহাকাশে আসলে বর্তমান দেখি না, অতীত দেখি। এই পুরো জিনিসটা, এই যে বিজ্ঞানের চর্চাটা বলা হচ্ছে না, এটা ইনশাআল্লাহ আমি একটা লেকচার দিব ইনশাআল্লাহ তাআলা, ভেরি রিসেন্টলি ইনশাআল্লাহ। এখানে অন্য একটা মেসেজ আছে, এই পুরো বিষয়টা আপনাকে আরো কিছু বিষয় বোঝাচ্ছে। তার মধ্যে প্রথমটা কি জানেন? পরকালের অস্তিত্ব। পরকালের অস্তিত্ব এখন বললে জটিল হয়ে যাবে নাকি? আছে এই পুরো আবিষ্কারটাই পরকালের অস্তিত্ব আপনাকে বোঝাচ্ছে, এবং আল্লাহ পাক যে টাইম ফ্রেমের ঊর্ধ্বে অবস্থান করছেন এটা আমাদেরকে বোঝাচ্ছে। এটা হাদিসও আছে, যা আবিষ্কার করা হয়েছে এগুলো প্রথম আসমানের বিষয়। এরকম আরো 2, 3, 4, 5, 7টা আসমান আছে। সপ্তম আসমানের উপরে আছে মহাসাগর, তার উপর আছে কুরসি, তার উপর আরশ আজিম, তার উপর আল্লাহ রাব্বুল আলামিন। আল্লাহ পাক এই টাইম ফ্রেমের ঊর্ধ্বে, আল্লাহ পাক সবই অতীত, সবই বর্তমান, সবই ভবিষ্যৎ, এগুলো ঊর্ধ্বে আল্লাহ পাক। অতীত, বর্তমান, ভবিষ্যৎ আল্লাহ পাককে কাজ করতে পারে না। আল্লাহ পাক এগুলো ঊর্ধ্বে আছে। অনেক ব্যাপার আছে, ইনশাআল্লাহ এটা নিয়ে আমি পরে কথা আছে। তো যাই হোক, আসমানে আপনাকে স্মরণ করা হবে, তার মানে আসমানেও আল্লাহ পাকের সৃষ্টি আছে যারা আপনাকে স্মরণ করবে। আল্লাহ পাক আপনাকে স্মরণ করবেন সব। এবং পৃথিবীতে আপনাকে নূর দেওয়া হবে। নূর মানে কি? আলো। আলো কখন লাগে? যখন অন্ধকার দূর করতে হয়। এই তো অন্ধকার দূর করতে আলো লাগে। পৃথিবীতে অন্ধকার আছে, এখানে অন্ধকারের মধ্যে কি বোঝানো হয়েছে? রাতের অন্ধকার, জাহেলিয়াতের অন্ধকার। কিছু অন্ধকার চারিদিকে জাহেলিয়াত নাই, সে বুঝছে না, দাবি জাহেলিয়াতে ভর্তি না। এই জাহেলিয়াত দূর করতে হলে আপনার টর্চ লাইট লাগবে, নূর লাগবে। সেই নূর আল্লাহ পাক আপনাকে দিবেন যদি আপনি কোরআন তেলাওয়াত করি এবং আপনার জিকির বাড়িয়ে দিই। আল্লাহ পাক আমাদেরকে সবাইকে নূর দান করুন। এরপরে ওসিয়ত ছিল, শর্ট করে নিচ্ছি। তিনি বলেন কল তো ইয়া রাসূলুল্লাহ জিদনি, আমাকে আরো বাড়িয়ে দেখাবেন। নবী তিনি বলছেন খুব ইম্পর্টেন্ট কথা, আলাইকা বিতুলি সামতি, দীর্ঘ সময় নীরবতা অবলম্বন করার ব্যাপারে আমি তোমাকে ওসিয়ত করছি, এটা তোমার উপরে ওয়াজিব করে নাও। দীর্ঘ সময় চুপ করে থাকাটা মারিফতের পরিচয়। যখন আপনি চুপচাপ থাকবেন, খুব বেশি কথা বলবেন না, বেশি অপ্রয়োজনীয় কথা বলবেন না, প্রয়োজনীয় কথা বলবেন, আল্লাহর পক্ষ থেকে আপনার কলমের উপরে ইলম আসবে। ইলমে লাদুনি আল্লাহর পক্ষ থেকে আসবে। দেখবেন ঠান্ডা মাথায় চিন্তা করতে সুন্দর গোছানো চিন্তা করা যায় না, এলোমেলো হবে না চিন্তা করতে। এবং যদি আমরা বেশি ব্যস্ত থাকি, বেশি কথা বলি, তখন কিন্তু চিন্তাগুলো এলোমেলো হয়ে যায়। এটা বলা হচ্ছে প্রয়োজনীয় বিষয়গুলোর ক্ষেত্রেও কথা নিয়ে খাদ্য করা বলা হবে। তাহলে প্রয়োজনীয় যে কথাগুলো আছে, যে গীবত, পরনিন্দা, পরচর্চা, অহেতুক মিউজিক শোনা বা অহেতুক কাব্য চর্চা, অহেতুক উপন্যাস, এগুলোর কি মূল্য আছে? তাও যখন প্রয়োজনীয় ক্ষেত্রে আল্লাহ পাক বলছেন আলাইকা বিতুলি সামতি, তোমার উপরে দীর্ঘ নীরবতাকে ওয়াজিব করে নাও। তাহলে অপ্রয়োজনীয় গান, গল্প, আড্ডাবাজি, এই যে আমরা চায়ের দোকানে করছি, ক্যারাম খেতে খেতে করছি, লুডো খেতে খেতে করছি, অহেতুক আড্ডাবাজি করছি, ফ্রেন্ড সার্কেল অ্যাটিটিউড হলে অনেক অহেতুক গল্প হয়ে যায়। এবং বেশিরভাগ গল্পের ক্ষেত্রে হয় গীবত বা রিয়া বা আত্মপ্রদর্শন, তাই না, বা সমালোচনা। আর বাইরে জাতি হিসেবে আমরা খুব বাঁচাল জাতি। আর আমরা কাজের চেয়ে কথা বলতে বেশি পছন্দ করি। আমরা কাজের চাইতে কথা বলতে বেশি পছন্দ করি, কিন্তু যে উন্নত সভ্যতা তারা কথা কম করে, কাজ বেশি করে। আমরা কাজের চেয়ে কথা বেশি বলতে পছন্দ করি। এবং কাজ যদি কোনো একটা করে ফেলি, যদি কাজ হয় 5 ডিগ্রির, আমরা কথা বলতে শুরু করি 100 ডিগ্রি। আপনারা আমাদের এরকম। আমাদের এই জাতিগত পরিবর্তন আনতে হবে। কথা কম বলি আমরা, আল্লাহ কাজ বেশি করার তৌফিক দান করুন।
এটা কথা যখন বলবো সেটা যেন প্রয়োজনীয় কথা হয়। আর যদি কোনো অপ্রয়োজনীয় কথা হয়েও যায় কোনো জায়গায়, একটা দোয়া পড়ে উঠবেন, ইনশাআল্লাহ কাফারা হয়ে যাবে। এটা বেশি জরুরি না? এটা বেশি জরুরি। তো যখন কোনো জায়গায় বসলেন, অপ্রয়োজনীয় অনেক কথা হয়ে গেছে, ওঠার আগে বলবেন সুবহানাল্লাহুম্মা বিহামদিক আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। বাস। আপনার এই বৈঠকে যদি কোনো অপ্রয়োজনীয় কথা হয়ে যায়, আল্লাহ পাক সেটা মাফ করে দেবেন ইনশাআল্লাহ। এটা মা বোনদেরকে শেখাবেন, কারণ তাদের এটা বেশি প্রয়োজন। যাই হোক, এরপরে আসেন। তারপরে তিনি বলছেন সিদ্দি ইয়া রাসূলুল্লাহ, আমাকে আরো কিছু ওসিয়ত করুন। তিনি বলছেন ওয়া ইয়াকা কাসরাতিদ দুআইক, খুব ইম্পর্টেন্ট। তোমার উপরে এটা অবধারিত করো যে তুমি বেশি হাসবে না, বেশি বেশি হাসবে না। সূরা তওবার মধ্যে একটা আয়াত আছে, তারা বেশি বেশি হেসে নিক, অচিরে তারা এমন অনেক বেশি কান্নাকাটি শুরু করবে। তারা হেসে নিক, অচিরে তারা অনেক বেশি কান্নাকাটি শুরু করবে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে বলেছিলেন, তোমরা যদি জানতে আমি যা জানি, আল্লাহর পক্ষ থেকে আমি যা জানি, তোমরা যদি তা জানতে, তাহলে তোমরা একটা মাঠে একত্রিত হয়ে যেতে, স্ত্রী সহবাস ছেড়ে নিতে, স্ত্রীকে ছেড়ে দিতে একটা মাঠে একত্রিত হয়ে যেতে এবং সিজদায় পড়ে কান্নাকাটি শুরু করতে। তোমরা যদি জানতে আমি যা জানি, তোমরা সেটা জানো না। তো বেশি হাসাটার কুফল কি? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ফাইনাহু ইউমিতুল কলবা, এটা ওই যে কলবের কথা বললাম, কলবের যত্ন নিতে হবে, কলবকে মেরে ফেলবে। বেশি বেশি হাসলে কলবকে মেরে ফেলবে। আবার এখন থেকে কিছু ব্যায়ামের অ্যাসোসিয়েশন বের হয়েছে, এরা সবাইকে হাসায় অহ করে, এরা সবাইকে অহ করে হাসায়, বলে ছোট করে হাসলে হার্টের অসুখ কম হয়। আর আল্লাহ রাসূল বলছেন যারা বেশি বেশি হাসে এদের কলব মরে যায়। নবীজি কেমন করে হাসতেন? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুচকি হাসতেন, তিনি হাসতেন। এমনকি বলা হচ্ছে হাদিসে নিজের তিনি ভাইয়ের সাথে, মুসলিম ভাইয়ের সাথে হাসি মুখে সাক্ষাৎ করলে নেকি হয়, আমার নামে নেকি লেখা হয়। তো হাসবো অবশ্যই, আমরা কখনোই হাসা কমিয়ে দিব না, অবশ্যই হাসবো, তবে অট্ট হাসি না। অট্ট হাসি নিজের হৃদয়টাকে কি করে মেরে ফেলে, মুচকি হাসি। আর নবীজি কখনো কখনো এমনভাবে হেসেছেন যে তার দাঁত দেখা গেছে, এমনভাবেও হেসেছেন, কিন্তু সেটা শোনাতে পৌঁছে। তো আসুন, এর একটা কুফল আছে, এবং এই অট্ট হাসি বেশি বেশি যার ফলে চেহারার যে নূর, মুত্তাকি মানুষ যারা, নামাজি মানুষ যারা কোরআনের সাথে সম্পর্ক রাখে, দেখবেন চেহারাটা নূর থাকে, আলো থাকে, আল্লাহর পক্ষ থেকে নূর থাকে, একটা রোদ থাকে, একটা প্রভাব থাকে, রোদ মানে প্রভাব। তো বেশি বেশি জোরে হাসলে চেহারার নূর কমে যায়। একটু খেয়াল করে দেখবেন, আপনি 5 ওয়াক্ত সালাত জামাতের সাথে করার চেষ্টা করেন, নিয়মিত তাহাজ্জুদ উঠতে অভ্যাস করেন, দেখবেন ফজর ওয়াক্তের দিকে আপনার চেহারা দিয়ে কিছু একটা নূর বের হচ্ছে। এটা হবে, দেখবেন চেহারা নুরানি লাগবে। দেখবেন অনেক ভাই যারা মারা গেছেন, যারা যা পড়াতে গিয়ে দেখবেন চেহারা নুরানি, চেহারা আলো বের হচ্ছে। আর মানুষ যত বেশি পাপ করতে থাকে, চেহারা নূর তত কমতে থাকে, চেহারা নূর তত কমতে থাকে। যত বেশি প্রকাশ্য গোপন পাপ মানুষ করতে থাকে, চেহারা নূর কমতে থাকে। তবে অনেক নুরানি চেহারার পিছনেও কিন্তু শয়তান থাকে, এটাও মাথা রাখতে হবে। তো আল্লাহ পাক আমাদেরকে প্রকৃত মুত্তাকি বান্দা হওয়ার তৌফিক দান করুন, আমিন। আর মতো ওসিয়ত তিনি করেছেন, সেটা হবে যে বলতো সিদ্দি ইয়া রাসূলুল্লাহ, আমি বললাম ইয়া রাসূলুল্লাহ আমাকে আরো বাড়িয়ে দিন, আরো ওসিয়ত করুন। তিনি বলছেন কুলিল হাক ইন কানা নুরওয়া, সবসময় সত্য কথা বলবে, যদিও এটা তিতা শোনায়, মানুষের কাছে তিক্ত মনে হয়, তুমি সত্য কথা বলবে। আর সত্যের সংজ্ঞাটা আমাদের জানতে হবে। সত্যের সংজ্ঞাটা আমরা শিখেছি, এটা চূড়ান্ত সংজ্ঞা নয়। সত্যের ডেফিনিশন হচ্ছে সূরা কাহফের 29 নম্বর আয়াত আছে। কোন সূরা? সূরা কাহফ 29 নম্বর আয়াত আছে। আল্লাহ পাক বলেছেন ওয়া কুলিল হাক মির রাব্বিকুম ফামান শাআ ফালইউমিন ওয়া মান শাআ ফালইয়াকফুর। সত্য সেটাই, আল্লাহ বলেছেন সত্য সেটাই যা তোমার রবের পক্ষ থেকে নাযিল হয়। যার ইচ্ছা হয় সে মেনে নেক, ঈমান আনক, যার ইচ্ছা হয় অস্বীকার। ইন্না আতাদনা লিযালিমিনা নারা, আমি জালিমদের জন্য আগুন প্রস্তুত করেছি। ইলা আয়াতিন আয়াত। তো এখানে আল্লাহ পাক সত্যের ডেফিনিশন দিয়েছে, ডেফিনিশন অফ ট্রুথ। সত্যের ডেফিনিশন কি? আল্লাহর পক্ষ থেকে যা নাযিল হবে সেটাই সত্য। আল্লাহর পক্ষ থেকে তাওরাত নাযিল হয়েছে, ঠিক আছে, জাবুর নাযিল হয়েছে, ইনজিল নাযিল হয়েছে, সুরা ইব্রাহিম, মুসা নাযিল হয়েছে, কোরআন নাযিল হয়েছে। যখন তাওরাত নাযিল হয়েছিল, তাওরাত ওই যুগের জন্য সত্য মিথ্যার চূড়ান্ত মানদণ্ড ছিল। এখন না, কারণ সেটা হয়ে গেছে। জাবুর ওই যুগের জন্য সত্য মিথ্যার চূড়ান্ত মানদণ্ড ছিল, ইনজিল ওই যুগের জন্য ছিল। যখন থেকে কোরআন নাযিল হয়েছে এবং সুন্নাহ এসেছে, কিয়ামত পর্যন্ত সত্য মিথ্যার এর বাইরে কোনো মানদণ্ড আছে? তবে যে কোনো পদ্ধতি, যে কোনো দর্শন বা ফিলোসফি, যে কোনো স্কুল অফ থট, যে কোনো মতবাদ, যে কোনো বৈজ্ঞানিক আবিষ্কার, যেটাই হোক না কেন, যদি কোরআন এবং সুন্নাহর সাথে মিলে যায়, সাংঘর্ষিক না হয়, সেটাকে মেনে নিতে আমাদের কোনো আপত্তি নেই, ঠিক আছে। কিন্তু যে কোনো বিজ্ঞান বা দর্শন বা যুক্তি বা মানব রচিত কোনো মতবাদ, যেটাই হোক, যে কোনো স্কুল অফ থট বা ফিলোসফিক্যাল থট, এগুলো কোরআন এবং সুন্নাহর সাথে যদি না মিলে, সাংঘর্ষিক হয়, সেক্ষেত্রে এটা না মানাই আপনার আমার বোঝে, এটা সত্য মিথ্যার মানদণ্ড থাকবে না। এখন আমাদের কাছে জাস্ট এগুলোকে মিলিয়ে দেখা, কোরআন সুন্নাহর সাথে এগুলো মিলছে কিনা, ব্যাস। ওয়াইন ক্যান এবং যদি সত্য তিতাও হয়, তবুও বলতে হবে। যদি চাকরি চলেও যায়, ইমাম সাহেবকে সুদের এগেন্স্টে বলতে হবে, বলা শিখতে হবে, ঘুষের এগেন্স্টে বলা শিখতে হবে, দুর্নীতির এগেন্স্টে বলা শিখতে হবে। ওয়াইন ক্যান এবং যদি তিতাও লাগে, তবে বলার ভাষাটা এগ্রেসিভ হবে না, মানুষকে আঘাত করে বলার ব্যাপারটা ইসলাম সমর্থন করছে না। কিভাবে? ফিরআউনের কাছে নবী মুসা আলাইহিস সালামকে দাওয়াত দিতে পাঠানো হচ্ছে,
ফেরাউন এবং ফেরাউন এই যে হামাদ কারুন নাম মনে আছে তো, তাদের কাছে পড়ানো হচ্ছে নবী মুসা তার ভাই হারুন আলাইহিস সালাম। আল্লাহ পাক এখন তাদেরকে বলছে কি হাদা ইলা ফিরাউন, তোমরা দুজনে ফেরাউনের কাছে যাও, ফাকুলা লাহু কাওলান লাইয়িনা, ফেরাউনের কাছে গিয়ে নরম ভাষায় কথা বলো, লাআল্লাহু ইয়াতাযাক্কারু আও ইয়াখশা, হতে পারে সে পুরুষ গ্রহণ করবে এবং আমাকে ভয় করবে।